সালাম আলাইকুম। আজকে কথা বলবো লাভ অবসেশন। ভালোবাসার ভিতরে কিন্তু অবসেশন থাকে। অনেক সময় এই অবসেশনটা যদি অতিরিক্ত মাত্রায় থাকে তখন কিন্তু এটাকে ভালোবাসার সম্পর্ক নাকি কোনো টক্সিক রিলেশনশিপ সেটাই কিন্তু বোঝা যায় না। সো আমি এই বিষয়টি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো, যারা আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছে তাদের ক্ষেত্রে আসলে কী ধরনের সমস্যা হয় এবং তাদের অবস্থানগুলো কীরকম থাকে সেটি আমি বলবো, এবং সাথে সাথে কী কী করণীয় সেটাও বলবো। এখন লাভ অবসেশনের ক্ষেত্রে প্রথমত দেখা যায় যে পার্টনারকে অনেক অনেক বেশি তাকে নিয়ে অনেক রকমের চিন্তা করে, হয়তোবা অনেক বেশি সন্দেহ করে, তাকে নিয়ে অনেক বেশি ভাবে, এবং তাকে একটা হারানোর যে একটা ভয় তার ভিতরে কাজ করে। হয়তোবা অনেক সময় দেখা যায় যে তার অন্যান্য স্ট্রেস বা অ্যাংজাইটি এই যে পার্টনারের উপর পড়ে যায়, তখন তাকে হয়তো বিভিন্ন রকমের নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করে, তার সাথে হয়তো অনেক সময় খারাপ ব্যবহার করে, অনেক সময় গায়ে হাত তোলার মতো ঘটনা হয়। অনেক সময় এটাও দেখি যে তারা হয়তোবা ২ মাস ৩ মাস কথা বলছে না, কিন্তু একটা সময় আবার তারা কথা বলছে। সো এগুলো কি সব হলো রিয়াকশন বা রেসপন্স। এখন জানা যাক যে আসলে এটা কী জন্য হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি হয় এই কারণে যে তাদের ভিতরে এই যে সন্দেহবোধ থেকে তৈরি হয়। হয়তো একটা সময় যে কমিটমেন্ট ছিল, হয়তো বা পার্টনারকে বলতো তুমি এটা করবা, এভাবে চলবা, সে চলতো। কোনো একটা সময় হয়তো করতে পারলো না। আবার ওই পার্টনারের এটা দেখলো, সাথে সাথে তার ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটি ছিল, বা তার মন খারাপ ছিল, হয়তো বা এটা দিয়ে শুরু হয়ে গেলো তাদের এই ভালোবাসার সম্পর্কে একটা ফাটল। এবং যতই সামনে যেতে থাকে তখন এটি বেড়ে যায়। একটা জিনিস আমি দেখেছি, এটাও আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, অবশ্যই এই বিষয়টিতে আপনারা পূর্ণ মনোযোগ দেবেন। আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই হন না কেন, অনেক সময় দেখা যায় প্রথমে যখন সম্পর্কটা তৈরি হয় তখন কিন্তু বেসিক কিছু বিষয় থাকে, বেসিক কিছু চাহিদা থাকে, একটা দুটো চাহিদা থাকে। কিন্তু যখন এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, সম্পর্কটা দিন দিন বাড়ে, তখন কিন্তু এর ডিমান্ডটা বেড়ে যায়। সেটি কি? হয়তোবা তার সাথে কথা বলে একটু হিলিং হয়, একটু ভালো লাগা বোধ কাজ করে। কিন্তু যখন আস্তে আস্তে যায় তখন এটা একটা ডিমান্ড আকারে তৈরি হয়। সেই ডিমান্ডটা কি? শারীরিক সম্পর্ক। এবং শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কী হয়? আমি দেখি, আমরা দেখি আমাদের সাথে যখন কথা বলে, অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকমের, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তারা বিভিন্ন রকমের যৌন সম্পর্ক তৈরি করে, হয়তোবা কারো পিকচার দেয়া নেয়া, ভিডিও কলে বিভিন্ন অ্যাক্টিভিটি করা, এবং এটি একটা সময় হয় কি যে ওই সময়টা হয়তো বা তাদের ভেতরে একটা ভালো লাগা কাজ করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা যদি কেউ ফ্ল্যাশ করে ফেলে অথবা এটাকে রেকর্ড করে রাখে, তখন কিন্তু তাদের ভিতরে একটা হীনমন্যতা, একটা ভয়, এটা কিন্তু সব সময় থেকে যায়। তাহলে এই সময়টা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কার সাথে সম্পর্কটা করছেন, সে কি আসলে মন মানসিক দিকে কতটা ভালো। যৌন সম্পর্ক ভালো, তবে যদি পার্টনার যদি ফেথফুল হয়, এবং সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের ল দেখেন, সেক্ষেত্রে কিন্তু এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। আপনার অবশ্যই বয়সের বিষয়টা খেয়াল আছে, এবং সাথে সাথে আপনি নিজে পার্সোনাল বিষয় দেখবেন। আপনি যখন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করতে চাবেন, আপনি কতটুকু স্বাবলম্বী এটা দেখবেন। কেননা আপনার পার্টনার যখন একজন হবে তখন কিন্তু তার খরচ বা তার সাথে যে একটা মন মানসিকতার যে বিষয়, সেটি কিন্তু আপনাকে আলাদাভাবে খেয়াল রাখতে হবে। সো এটি আবার ধর্মীয়গতভাবে কিন্তু দেখেন যে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেওয়া হয়। সব ধর্মেতেই কিন্তু এটা আছে। তো ধর্মীয় রীতিনীতি বা অন্যান্য বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং আপনারা অবশ্যই দেখবেন যে এই ধরনের সম্পর্ক করার ক্ষেত্রে ডিমান্ড তৈরি হচ্ছে কিনা। ভালোবাসাটাকে যত বেশি সফট রাখা যায়, স্মুথ রাখা যায়, ততই কিন্তু আনন্দদায়ক, মজাদায়ক। এখানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেক্সুয়াল যে পার্ট হয়তো ফিল হতে পারে আপনার পার্টনারের সাথে, কিন্তু সেটা কি যদি কমিটেড হয়ে যান এবং পরবর্তীতে এটা নিয়ে যদি টেনশন হয়, তখন কিন্তু এই যে লাভ অবসেশনের বিষয়টি, সেটি কিন্তু আপনাকে অনেক বেশি খারাপ রাখতে পারে। সো এটা খেয়াল রাখার একটা বিষয়। এখন আসেন যদি এরকম হয় যে আপনার পার্টনারকে দেখছেন যে সে খুব বেশি অবসেসড হয়ে যাচ্ছে, আপনাকে চোখে চোখে রাখছে, অনেক বেশি কন্ট্রোলিং সে দেখাচ্ছে, তার রিবিলিয়াস চাইল্ড আমরা বলি, তার একটা চাইল্ড থাকে ভিতরে, সেটা বিদ্রোহ করে, অল্পতেই ধমক দিয়ে ফেলে, অল্পতেই গায়ে হাত তোলার মতো একটা অবস্থা তৈরি করে ফেলে, শাউটিং করে। সো এই বিষয়গুলো হলে অবশ্যই তার কথাগুলো একটু শুনবেন, মন দিয়ে শুনবেন। যদি আপনার রেজিস্ট্যান্স পাওয়ারটা থাকে, ধৈর্যটা থাকে, এবং সে যে কথাই বলুক না কেন, আপনি এই সময় ইন্টারফেয়ার করবেন না। এটা যদি এমন হয় যে সে একটানা ২ দিন ৩ দিন সময় নিয়ে নিয়ে বলছে, আপনি সেই সময়টা যদি দিতে পারেন, তাহলে আপনার পার্টনার দেখবেন আপনার ভিতরে ট্রাস্ট জন্ম হবে, অ্যাটাচমেন্ট জন্ম হবে, এবং আপনার সাথে যে বন্ডিংটা, কানেকশনটা আরও বেশি ফিল হবে। এটা একটা বিষয়। তারপর আপনার লাভ অবসেশন থাকলে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে আপনার নিজেদের সাথে প্রশংসা করা। আপনি দেখবেন যে সম্পর্কের প্রথম দিকে একজন আর একজনের সাথে যে ফর্মালিটিস থাকে, এটি আস্তে আস্তে অনেক ক্ষেত্রে কিন্তু এটা কমে যায়। হয়তোবা আগে ১০০% ছিল, এখন কিন্তু ১০০% থাকে না। কম হলেও বা বেশি হলেও দেখা যায় 99, 98, 95 থাকে। সবসময় এটাকে চির এটাকে ঘুমন্ত রাখবেন না। এটাকে সবসময় রাখবেন একটা সতেজ,
যেটা আমাকে একটা ভাইব দিবে, ভালো অনুভূতি দিবে। তো এটা যদি আপনারা ফিল করতে পারেন, অন্য যে চাহিদাগুলোকে আলাদা করতে পারেন, তাহলে লাভ অবসেশন থেকে কিন্তু বের হওয়া সম্ভব হবে আপনাদের। তারপরে যদি সমস্যা থাকে তাহলে আমি বলব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একজন পার্টনারের সমস্যা থাকে এবং সেই একজনের পার্টনারের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলো অন্য পার্টনারের হয় এবং এদিকে একটা বড় একটা সমস্যা হয়। সেক্ষেত্রে কাপল কাউন্সেলিং দরকার হয়। অবশ্যই আমি বলব আপনারা এই কাপল কাউন্সেলিংয়ে আসার আগে যেই সিস্টেমগুলো বলা হয়েছে সেটা আপনারা দেখতে পারেন। আর যদি না হয় আপনারা যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছে, যারা কাপল কাউন্সেলিং করান, তাদের কাছে যেতে পারেন, তারা আপনার এই বিষয়টিকে অনেক বেশি হেল্প করবে। সো আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।